নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 4 of Cups, Wheel of Fortune, 10 of Cups, the Tower, Justice। দেখুন হুইল অফ ফরচুনের নিচে জাস্টিস, তাও আবার মেজর অর্কানা। দেখুন তিনটে মেজর অর্কানা। আরেকটা নেব। টেন অফ শর্টস। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি, তার সামনে 3টে ফাঁকা কাপ রয়েছে, সেইগুলোর দিকে তাকিয়ে সে আফসোস করছে। তার একসময় এই কাপগুলো কিন্তু ভরা ছিল, কিন্তু বর্তমানে সেইগুলো ফাঁকা। সে কিছু একটা হারিয়েছে, আর এইখানে তাকে একটা কাপ অফার করা হচ্ছে, সেটা কিন্তু সে ইগনোর করছে। তার আগের যে কাপগুলো সেইগুলোর দিকে তাকিয়ে তার কিন্তু এখনও কষ্ট হচ্ছে। এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন। এখানে হুইল অফ ফরচুন কার্ডটা তখনই আসে, এখানে দেখুন এক একটা রাশির সিম্বলকে দেখানো হয়েছে, আর এইখানে হচ্ছে চাকা, হচ্ছে সময়ের চাকা বা ভাগ্যের চাকা। সময় হচ্ছে সবথেকে বড় মূল্যবান। সঠিক সময়ে আপনার জীবনে যে জিনিসটা আসার, সেই জিনিসটা ঠিক সঠিক সময়ে আসবে। আর ফরচুন কার্ড আসার আরেকটা মানে হচ্ছে, আপনি যদি সৎ থেকে থাকেন, এর আগে যদি আপনার সঙ্গে ইনজাস্টিস হয়ে থাকে বা আপনার জীবনে মিসফরচুন হয়ে থাকে, যার জন্য আপনি দায়ী নন, আপনার সঙ্গে অন্যরা কেউ করেছে বা পরিস্থিতির শিকার হয়ে থাকেন, এবং আপনি নিজে ঠিক থাকলে আপনার জন্য এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে, আপনার জীবনে ফরচুন আসতে চলেছে। সরি, এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, এইখানে আপনার জীবনে হয়তো আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, এমন কোনো শত্রু থাকতে পারে। এখানে আমি বিশ্বাসঘাতকতার কথা বলছি। এইখানে শত্রুকে শুধু সেটা নয়, সেই শত্রুটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছেন। এখানে আপনার রিলেশনশিপে থাকা সেই ব্যক্তিটি হতে পারে, আপনার এক্স হতে পারে, বা আপনার পরিবারের কেউ হতে পারে, অর্থাৎ আপনার বন্ধুবান্ধব হতে পারে, যাকে কিনা আপনি খুব বিশ্বাস করেছিলেন একসময়, কিন্তু সেই আপনাকে ঠকিয়েছে, আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে। শুধু আপনার বিশ্বাসের যে অমর্যাদা করেছে তাই কিন্তু নয়, সে হয়তো আপনার জীবনকে একদম ধ্বংসই করে দিয়েছে এমন কিছু। সে অবিশ্বাস, আপনার মনে এমন অবিশ্বাস ঠিক না, কি বলবো, বিশ্বাসঘাতকতা করা মানে হচ্ছে আপনার জীবনের ভিতটাকে নড়িয়ে দেওয়া, এমন কিছু করেছে, এবং তার জন্য জীবনে আপনি অনেক সাফার করেছেন। হয়তো অনেকেই রয়েছেন যে কিনা এখনও সাফার করে চলেছেন। হতে পারে সে, তাকে নিয়ে আপনি বহু স্বপ্ন দেখেছিলেন, বা আপনার ফ্যামিলিতে থাকা এমন কেউ রয়েছে, আপনি হয়তো সুখে শান্তিতে ফ্যামিলিতে থাকতে চান, কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে থাকতে দিচ্ছে না। তার শত্রুতার জন্য আপনি থাকতে পাচ্ছেন না আপনার ফ্যামিলিতে। তো সেইখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা কিন্তু এবার ঘুরতে চলেছে। এক কথায় যাকে বলে, একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। সে যে আপনার সঙ্গে অন্যায়টা করেছে, সে অন্যায়ের সাজা কিন্তু সে এবার পাবে।
হতে পারে সময় বহুদিন নিয়েছে, আপনি হয়তো ভাবছেন বহুদিন আপনি ওয়েট করেছেন, তারা তো সাজা পায়নি, কিন্তু না, সময় সব থেকে বলবান। কখন কার ফেভারে আসে সেটা বলা যায় না। এবার আপনার ফেভারে আসতে চলেছে সময়। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এবার কিন্তু এটাই হচ্ছে তার প্রমাণ। আজকের রিডিংয়ের টপিক তাই হচ্ছে। দেখুন এই সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ডটা এসেছে 10 অফ কাপস। আপনি হয়তো ভাবছিলেন, এখানে দেখুন একটা সুখী ফ্যামিলিকে দেখানো হয়েছে। এখানে হাজব্যান্ড ওয়াইফ তাদের ছেলে মেয়ে নিয়ে তারা একটা হ্যাপি ফ্যামিলিকে এনজয় করছে। আপনিও এমন স্বপ্ন দেখেছিলেন যে আপনার জীবনেও হয়তো এরকম একটা হ্যাপি ফ্যামিলি হবে। সে আপনার কোনো পার্সন থাকতে পারে, তাকে নিয়ে হতে পারে, বা আপনি যেই ফ্যামিলিতে থাকেন সেই ফ্যামিলিকে নিয়েও হয়তো আপনি ভেবেছিলেন যে আপনি হয়তো ফ্যামিলিটার সঙ্গে খুব ভালোভাবে থাকবেন। কিন্তু কেউ না কেউ এমন রয়েছে আপনার ফ্যামিলিতে যে কিনা আপনার জীবনকে ডিজাস্টার করার জন্য দায়ী। আপনার ফ্যামিলিতেই কেউ না কেউ রয়েছে, এখানে মহিলাও হতে পারে, সেও পুরুষও হতে পারে। আর বাকিদের জন্য যার সঙ্গে কিনা আপনার হৃদয়ের সম্পর্ক রয়েছে, অর্থাৎ যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আপনি সংসার করেছিলেন, সেই ব্যক্তিটি যদি আপনাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, বা এমন কেউ যাকে আপনি খুব ভালোবেসেছিলেন, আপনার ভবিষ্যৎ ভেবে তার হাতটি আপনি ধরেছিলেন, কিন্তু সে আপনার হাত ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে চলে গিয়েছে, এমন কেউ। কিন্তু আপনার সেই হ্যাপি ফ্যামিলির স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে গেছে, সেটা কিন্তু পূরণ হতে পারেনি। হঠাৎ করে আপনার জীবনে সেই লোকগুলো, সেই শত্রুরা এইরকম টাওয়ার ক্রিয়েট করেছে। আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ধ্বংস করে দিয়ে তারা যেন আনন্দ পেয়েছিল এক সময়। দেখুন সেইখানে কিন্তু আপনার পরের কার্ডটা এসেছে জাস্টিস। সেইখানে আপনি জাস্টিস পাচ্ছেন। যেই লোকগুলোর জন্য আপনি আপনার জীবনের মূল্যবান কাউকে হারিয়েছেন, বা কেউ আপনার জীবনের সব কিছু কেড়ে নিয়েছে, এখানে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের কথা আমি বলছি, বা আপনার ফ্যামিলির কেউ বা আপনার বন্ধুবান্ধবও হতে পারে। যেহেতু কাপের কার্ড এসেছে, সুতরাং ইমোশন যার সঙ্গে জড়িত, বা আপনার সঙ্গে যার কোনো সম্পর্ক রয়েছে, এখানে অন্য কোনো শত্রু এখানে নয়, সেই ব্যক্তিটি এখানে থার্ড পার্টিও হতে পারে, যার জন্য আপনার জীবন শেষ হয়েছে। সব কিছু শুরু করার পরেও আপনার জীবন শেষ করে দিয়েছে। এখন নতুন করে আপনার জীবনে স্ট্রাগল করতে হচ্ছে, নতুন করে শুরু করতে হচ্ছে, সেইখানে আপনি জাস্টিস পাচ্ছেন। এবং সেই ব্যক্তিটি যে পাপ এতদিন সঞ্চয় করেছে, তার যে কর্মা সে যে খারাপ করেছে, সে তার পাপের সাজা এবার পাচ্ছে, এটা কনফার্ম। দেখুন এতগুলো মেজর অর্কানা আসা কিন্তু এমনি এমনি আসেনি। তিনটে মেজর অর্কানা। পাপকেও ছাড়ে না, এটা মনে রাখবেন। আজ নয়তো কাল সে কিন্তু তার সাজা, পাপের সাজা অবশ্যই পাবে। দেখুন এইখানে পরের কার্ড এসেছে 10 অফ শর্টস। আপনার জীবনের দুঃখের চূড়ান্ত পর্যায়ে এটা। আপনার জীবনে হয়তো আপনি শুধু মানসিকভাবেই যে বিধ্বস্ত হয়েছেন তাও নয়, হতে পারে আপনি আর্থিক দিক থেকেও বিধ্বস্ত, হতে পারে আপনি মানসিক দিক থেকেও, হতে পারে না, এইরকম পরিস্থিতিতে মানুষ মানসিক বিধ্বস্ত তো হয়ই, আর্থিক বিধ্বস্তও হয়, আবার শারীরিক দিক থেকেও কিন্তু মানুষ একদম ভেঙে পড়ে। তো সেইখান থেকে হয়তো এখানে দেখুন 10 অফ শর্টস আসার মানে হচ্ছে 10 হচ্ছে একটা কমপ্লিশনের কার্ড, এরপরে হচ্ছে নাম্বার 1 আবারও রিপিট হওয়া, অর্থাৎ একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে যাওয়া। আপনি হয়তো আপনার যে দুঃখের সাইকেলটা, আপনার যে কষ্টের সাইকেলটা, আপনার চোখের জল ফেলার সাইকেল, সেটাকে হয়তো আপনি শেষ করতে পেরেছেন এবং আপনি নতুন একটা সাইকেলে এবার এন্ট্রি করছেন। সেই জন্যই কিন্তু আপনার জন্য এই জাস্টিস কার্ড এসেছে। জাস্টিস কিন্তু আপনি সেই জন্যই পাচ্ছেন, আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে। এখানে হুইল অফ ফরচুন আসারও কিন্তু সেটাই মানে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ। এই দেখুন আবারও 10। Ace of coins, 9 of cups,
এটা হচ্ছে 7 অফ শর্টস, কুইন অফ শর্টস। প্রথম কার্ড এসেছে আপনার জন্য 10 অফ ওয়ান্স। আপনার জীবনে আপনার শত্রুরা এমন একটা পরিবর্তন এনে ফেলেছে, দেখুন এখানেও কিন্তু কমপ্লিশনের কার্ড, 10 অফ ওয়ান্সের কার্ড। আপনি একটা নতুন মানুষে রূপান্তরিত হয়েছেন। এইখানে দেখুন এই স্কেলিটন থেকেই কিন্তু একটা গাছ হয়েছে, সেখান থেকে কিন্তু ফুল ফল হচ্ছে। আর এইখানে দেখুন পোকামাকড়েরা কিন্তু তার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আপনি নিজেকে ধ্বংস করেও আপনার শত্রুরা আপনার জীবনকে যে চপাট করে দিয়েছে, অর্থাৎ আপনার জীবনে যে ক্ষয়ক্ষতি করেছে, তার থেকে কিন্তু একটা কিছু পজিটিভ কিছু কিন্তু আপনি পেয়েছেন। আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। এইভাবে আপনিও হয়তো আরও দ্বিগুণভাবে নিজেকে মেলে ধরতে পারছেন। আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সুপ্ত, সেটা এবার বিকশিত হচ্ছে। এর আগে আপনি হয়তো এই সব জিনিস নিয়ে ভাবেননি, কিন্তু নিজেকে নতুন করে যখন আপনি আবিষ্কার করতে পেরেছেন, দেখবেন এই নিজেকে যখন আপনি আবিষ্কার করতে পারবেন, আপনার মধ্যেও কিছু না কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা আপনি শুধু আপনার নয়, আপনার সমাজেরও কিছু করতে পারেন, এই ইউনিভার্সেরও কোনো কাজে লাগতে পারে। তো সেই জিনিসটা এবার আপনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন, আপনার পারপাসকে আপনি জানতে পেরেছেন, আপনার লাইফ পারপাসকে। এবার কিন্তু আপনি একটা নতুন মানুষেই রূপান্তরিত হচ্ছেন। এটা শুধু আপনি নিজে হয়তো অনুভব না করতে পারছেন, কিন্তু আপনার আশেপাশের লোকজনও কিন্তু দেখতে পাচ্ছে। আপনি একটা নতুন ট্রু সেলফ আপনার যেটা, সেই দিকেই কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন। আপনার মধ্যে কিন্তু একটা এমন পরিবর্তন এসেছে, স্পিরিচুয়াল পরিবর্তন হতে পারে। আপনি নিজেকে হয়তো আমূল পরিবর্তন করে ফেলেছেন। আপনার কি বলবো, আপনার মধ্যে একটা স্ট্রেংথ এসেছে। আপনার হয়তো এর আগে আপনি যদি মহিলা অনেকেই হয়তো আছেন যারা কিনা জীবনকে এইভাবে ভাবেননি। আপনি ভেবেছিলেন আপনার সংসার করেই আপনার জীবনটাকে আপনি এইভাবে অতিবাহিত করবেন, কিন্তু এমন ধাক্কা খেয়েছেন এখন হয়তো আপনাকে কেরিয়ার নিয়েও ভাবতে হচ্ছে। এই সময়ে এসে আপনি হয়তো নতুন করে কেরিয়ার নিয়েও কিছু ভাবছেন, কিন্তু সেখানে দেখুন এস অফ কয়েন্স আসার মানে আপনি যে শুরুটা করছেন এইখানে কিন্তু স্টেবিলিটি রয়েছে, এবং এই শুরুতে আপনি আপনার 100% দিয়ে দিন, আপনি কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আর আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন, হতে পারে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন এইরকম কোনো সম্পর্কের আঘাত পেয়ে, হতে পারে আপনার টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি নতুন করে কিন্তু আবারও আপনার কেরিয়ারের দিকে মন দিচ্ছেন। তো সেইখানে কিন্তু আপনার সাফল্য রয়েছে, এবং আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি যারা নতুন করে কেরিয়ার শুরু করছেন আপনাদের জন্য। এর পরের কার্ড এসেছে 9 অফ কাপস। 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এই কার্ডটা দেখলে আমি সবসময় বলি, আপনাদের মনে কোনো উইশ থাকলে উইশটা বলুন মনে মনে, আপনার উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। তো আপনার কিন্তু এবার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। উইশ ফুলফিলমেন্টও অবশ্যই হবে। আপনি হয়তো অনেক দিন যাবৎ ভাবছিলেন যে আপনার শত্রুরা কেন তার নিজের কর্মের ফল পাচ্ছে না, এবার কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছে, পাপের ফল কিন্তু তারা এবার পাচ্ছে। এইটা দেখেও কিন্তু আপনি মনে মনে খুশি হতে পারেন। আর আপনার খুশির আরেকটাও কারণ হতে পারে, আপনি স্ট্রাগল করছিলেন, হয়তো আপনার কেরিয়ারে কিছু করার চেষ্টা করছিলেন, বা আপনি কিছু একটা করার চেষ্টা করছিলেন, জীবনে অন্য কিছু হতে পারে। সেই জিনিসটা কিন্তু এবার আপনার সেই মনোবাঞ্ছা, বহুদিন যাবৎ আপনি কোনো কিছু পাওয়ার চেষ্টা, মরিয়া চেষ্টা করেছিলেন, সেই মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সময় এখন এসেছে। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে খুব শিগগিরই। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে আপনাকে যারা শোষণ করেছে, আপনারকে যারা কাঁদিয়েছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, তারা একটা ছদ্মবেশে ছিল। তাদের পাপটা হয়তো সেই মুহূর্তে কেউ ধরতে পারেনি, কিন্তু ঈশ্বর এবার তাদের পাপ ধরে ফেলেছেন। তারা এবার ধরা পড়ে গেছে ঈশ্বরের আদালতেও, ঈশ্বরের চোখেও এবং সমাজের চোখেও কিন্তু এবার তারা দোষী, পাপী, কি বলবো, আসামি। দেখুন আপনি হয়তো এর ফলে, তাদের শোষণের ফলে আপনি এত কষ্ট পেয়েছেন, আপনি এত সহ্য করেছেন যে এর ফলে হয়তো আপনি কুইন অফ শর্টসে রূপান্তরিত হয়েছেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এর আগে হয়তো আপনি খুবই কোমল ছিলেন, হয়তো অল্পেতেই কেঁদে ফেলতেন। কেউ হয়তো আপনাকে মানসিকভাবে আঘাত করলে আপনি সেটা সইতে পারতেন না, কিন্তু সেই দুঃখ কষ্ট সয়ে সয়ে এবার আপনি যেন কুইন অফ শর্টসে পরিণত হয়েছেন। এই কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টস হয়নি, কারণ সেও কিন্তু ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গিয়েই কুইনে রূপান্তরিত হয়েছে। এবার আপনাকে কেউ কিছু বলার কিন্তু সাহস দেখাবে না। আপনার মধ্যে এই পরিবর্তন এসেছে। এবার আপনি, আপনার সঙ্গে যদি কেউ লাগতে আসে, আপনি শুধু ফোর্স নয়, এবার আপনি ছোবলটাও মারতে জানেন। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানেও 9। এইখানে এবার আপনাকে দেখেও হয়তো তারা ভয় পাচ্ছে। আপনার যারা শত্রু, এতদিন যারা আপনাকে ভয় দেখাচ্ছিল, এবার তারাই কিন্তু আপনার এই রূপকে দেখে ভয় পাচ্ছে। এবার শুধু আপনার হতে পারে যে আপনার মধ্যে যে একটা
কি বলবো, আগ্রাসী রূপ এসেছে সেটার জন্যও শুধু নয়, আপনি হয়তো নিজেকে এমনভাবে পরিবর্তন করতে পেরেছেন যে আপনি হয়তো আর্থিক দিক থেকেও কিছুটা উপার্জন করতে পেরেছেন, ফলে সমাজেও আপনার মান সম্মান বাড়ছে। হতে পারে আপনি গ্রেসফুলি সমস্ত কিছু অতিক্রম করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু সকলের নজরে আসছে এবং সকলেই হয়তো আপনাকে বাহবা দিচ্ছে। এই জন্যও কিন্তু আপনার শত্রুরা নিজেদের অস্তিত্বের সংকটে এবার ভুগছে, সেই জন্যও কিন্তু তারা ভয় পাচ্ছে। তারা এবার বুঝতে পারছে যে বাপকেও ছাড়ে না, তারা এবার অস্তিত্ব সংকটেও হয়তো রয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। দেখুন আবারও 9 অফ কাপস, সত্যিই আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। থ্যাংক ইউ। এটা কিন্তু রিভার্সে এসেছিল। কুইন অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্সের কার্ড, দ্য টাওয়ার, 4 অফ শর্টস। এইখানে আবারও এসেছে আপনার জন্য 9 অফ কাপস। সত্যি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। এইখানে আপনার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, আপনার জীবনকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, যারা আপনাকে মানসিক আর্থিক সব দিক থেকে বিপন্ন করেছে, তাদের সাজা আপনি এবার বসে বসে দেখবেন। এই রকম হয়তো কিছু সময় বাকি অনেকের জন্য। এখানে দেখুন একটা পর্দা রয়েছে, এই পর্দাটা হচ্ছে এখনও হয়তো আপনার চোখের সামনে, এখনও হয়তো সেই জাস্টিসটা এখনও আসেনি, কিন্তু খুব শিগগিরই সেটা আসতে চলেছে। যদি অন দ্য ওয়ে হয়ে থাকে, আপনি হয়তো জেনে থাকবেন যে আপনার জীবনে সেই জাস্টিস আপনি পাচ্ছেন, তো সেইখানে সকলের কাছে এখনও উজাগর করার দরকার নেই। আপনি সেটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন। আপনার জীবনে যদি ভালো কিছু হয়, যখন হবে তখন সবাই দেখবে। এর আগে আপনি কারোর সামনে কোনো কিছুই ডিসক্লোজ করতে যাবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড দেখুন, এখানে 3 অফ ওয়ান্স। আপনি হয়তো আপনার জীবনে এতদিন হয়তো সেই দুঃখটাকে বয়ে নিয়ে যাচ্ছিলেন, এবার আপনি সেটাকে রিলিজ করতে পেরেছেন। এখানে দেখুন 2 অফ ওয়ান্সের, 3 অফ ওয়ান্সের 2 অফ, দুটো ওয়ান্স কিন্তু পেছনের দিকে রয়েছে। এই ব্যক্তিটি কিন্তু সামনের ওয়ান্সটাকে শক্ত করে ধরে রেখেছে। এখানে শিপটা এলেই যেন সে সেখান থেকে চলে যাবে। তো আপনার জীবনের যে দুঃখের অধ্যায়টা, আপনি কিন্তু এই সব কিছু পেছনে ফেলে এসেছেন। এবার আপনার জীবনে এবার সামনের দিকে তাকানোর পালা। আপনি সামনের দিকে এগিয়ে যান, সেটাই আপনার জন্য মঙ্গলের। আপনার জীবনে এর আগে যা কিছু হয়েছিল, যা খারাপ কিছু আপনার জীবনে হয়েছে, তা রিলিজ করার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে দেখুন, কুইন অফ ওয়ান্স। এখানে কুইন অফ ওয়ান্স রিভার্সে আসার আরেকটা কারণ হচ্ছে, এখানে হতে পারে আপনার জীবনে কোনো মহিলার কোনো গুরুত্ব রয়েছে, যে কিনা এখানে পুরুষ হলেও সেই মহিলাটি হয়তো আপনার জীবনকে ডিজাস্টারে পরিণত করেছিল, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও কোনো মহিলা দায়ী থাকতে পারে। এখানে কে আপনারা খুব ভালো করে জানেন, সেই মহিলাটি, তার জীবনে কিন্তু খুব শিগগিরই খুবই খারাপ কিছু হতে চলেছে, এটা কনফার্ম। আর বাকিদের জন্য, যারা আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের জীবনেও কিন্তু খুব শিগগিরই কিন্তু খারাপ কিছু ঘটছে। এখানে এই কার্ডটায় কিন্তু ইনস্ট্যান্ট কিছু হওয়ার, দেখুন এর পরের কার্ডটাই কিন্তু এসেছে, আপনার শত্রুর জীবনে ইনস্ট্যান্ট এইরকম টাওয়ার মুহূর্ত কিন্তু আসছে। তাদের জীবনেও কিন্তু এবার ধ্বংসলীলা শুরু হচ্ছে। হয়তো অলরেডি কারুর শত্রুর জীবনে এরকম ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, কারুর জীবনে হয়তো শুরু হচ্ছে। এর পরের কার্ড দেখুন এসেছে 4 অফ শর্টস। আপনার শত্রু এবার হারে হারে টের পাচ্ছে যে বাপকেও ছাড়ে না। সে হয়তো নিজেকে এবার ঈশ্বরের কাছে সারেন্ডার করেছে, তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু তার পাপের সাজা তাকে পেতেই হবে। সে যতই ঈশ্বরকে ডাকুক না কেন, সে যে কর্ম করেছে সেই কর্মের হিসেব ঈশ্বর নিচ্ছেন, তো তাকে সেই হিসেব দিতেই হবে। এবার কিন্তু সেও বিপন্ন অবস্থায় রয়েছে, সেও কিন্তু ভয় পাচ্ছে যে
তার সঙ্গে যা যা কিছু হচ্ছে সেটা যে তার পাপের ফল সেটা সে হারে হারে টের পাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।